হ্যালো ফ্রেন্ডস, আ ভেরি গুড স্ট্রবেরি মর্নিং। স্ট্রবেরি মর্নিং কেন বললাম তা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। সেই দিন বইমেলা থেকে ফিরে আসার সময় এক বাক্স স্ট্রবেরি নিয়ে এসেছিলাম। মানে ঠিক নিয়ে এসেছিলাম বলবো না, মানে মিমো বেশ শখ করে কিনে এনেছে। তবে যেহেতু শীতকাল তাই স্ট্রবেরিগুলো খুব একেবারে মিষ্টি না, মানে হালকা মিষ্টি হালকা টক। যদিও বড়দের মুখে এটাই ভালো লাগে, কিন্তু ও যেহেতু ছোট তাই টক বলে খুব একটা খেতে পারছিল না। তাই বললো মা স্ট্রবেরি দিয়ে ওকে একটু জ্যাম বানিয়ে দিতে। তো এখন তো মিমো স্কুলে রয়েছে আর বলে গিয়েছে স্কুল থেকে ফিরে ও কিন্তু লাল লাল স্ট্রবেরির জ্যাম খাবে। তো আমাকে এটা তাড়াতাড়ি বানিয়ে ঠান্ডা করে রেখে দিতে হবে। ছোট্ট সোনার আবদার, তাই আমি আর ফেলতে পারিনি। তো দেখেই নিলে স্ট্রবেরিগুলোকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে ওটাকে জাস্ট ওভেনটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। তারপর ধীরে ধীরে এটাকে চামচ দিয়ে নাড়তে নাড়তে যখন স্ট্রবেরিগুলো একদম গলে গলে গিয়েছে আর চিনিটাও পুরো স্ট্রবেরির সাথে একদম ঘন হয়ে এসেছে, তখন সামান্য একটু লেবুর রস আর এক চিমটি নুন দিয়ে এটাকে আর অল্প সময় জাল দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। হয়ে গিয়েছে ঘরে তৈরি একদম সিম্পল প্রসেসে স্ট্রবেরির জ্যাম। তো আজ মিমোসোনা স্কুল থেকে ফিরে এটা দেখে নিশ্চয়ই খুশি হয়ে যাবে। তো শীতকালীন অন্যান্য ফল দিয়েও এইরকম বিভিন্ন ধরনের ছোট ছোট রেসিপি কিন্তু তোমরা তোমাদের ছোট্ট সোনার জন্য বানিয়ে ফেলতে পারো। এতে করে বাইরের খাবারের থেকে ঘরে তৈরি খাবারটা ওদের বেশি ভালো লাগবে আর বেশি হেলদিও হবে। তো মিমোসোনা তো স্কুল থেকে ফিরেই রোদে বসে পড়েছে স্ট্রবেরির জ্যাম নিয়ে, আর আমিও ওর এই জ্যাম খাওয়াটাকে বসে বসে এখানে এনজয় করছিলাম। থ্যাংক ইউ। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।